এটি $250 মিলিয়ন একটি বেসরকারি দ্বীপ। আক্ষরিক অর্থে আপনি যা কিছু চাইতে পারেন তা এই ব্যক্তিগত দ্বীপে রয়েছে। এবং আমি আপনাকে এর মধ্যে পার্থক্য দেখাতে যাচ্ছি এবং $150 মিলিয়ন বিলাসবহুল দ্বীপ, একটি বিশাল $45 মিলিয়ন দ্বীপ, একটি $5 মিলিয়ন হিমায়িত দ্বীপ, বিশ্বের সবচেয়ে সস্তা ব্যক্তিগত দ্বীপ পর্যন্ত। এই জিনিসটি আমি বুঝতে শুরু করেছি যে আমরা সবাই এটিতে ফিট নাও করতে পারি। আমার একেবারে নতুন দ্বীপে প্রথম পদক্ষেপ। এই নাও তোমার ডলার। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক পর্যবেক্ষণ। এটা এখন তোমার বন্ধু। আসুন দেখি আমি এইমাত্র কি কিনেছি। আমার প্রথম ছাপ, আমি যা ভেবেছিলাম তার চেয়ে এটি অনেক ছোট। $1 দিলে এলোমেলো গাদা ইট, পুরনো টয়লেট পাওয়া যায়। বিশ্রামাগার পেলাম। ডাবভার্স দ্বারা চালিত। এই জিনিসটিতে বর্গফুটের চেয়ে বেশি খুঁটি রয়েছে। এদেরকে আসলে পাইলন বলা হয়। চল ওই নৌকায় উঠে চলে যাই। ডাবভার্স দ্বারা চালিত। তাই আমি এটা উড়িয়ে দিচ্ছি। কিন্তু পরে এই ভিডিওতে আমরা $150 মিলিয়ন একটি দ্বীপে যাচ্ছি এবং $1 বিলিয়ন সুপার আইল্যান্ডেও যাচ্ছি। কিন্তু তার আগে আমরা যাব $1 মিলিয়ন মূল্যের মাঙ্কি আইল্যান্ডে। ওহ হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই দ্বীপটি আক্ষরিক অর্থেই শত শত বানরে পরিপূর্ণ। আমি বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলা হয়। কি এই বাদর? এটা ওডি। ওহ, ওডি আমার কমলা নিয়েছে। ঠিক আছে। বানর সামুদ্রিক খাবার বানরে। এই দ্বীপের সব বানরেরই মানুষের সাথে আলাপচারিতার কৌশল রয়েছে। তারা আপনাকে বন্ধু ভেবে গ্যাসলাইট করে। তারপর তারা আপনার খাবার শুরু করে। আপনি এটা পেতে পারেন। আপনি এটা পেতে পারেন। আমি এই বানরকে ভালোবাসি। নৌকায় একটি বানর আছে। এবং যদি আপনি ভাবছেন যে আপনি এবং আপনার বন্ধুরা এই দ্বীপে কোথায় ঘুমাতে যাচ্ছেন, জলের উপরে স্থগিত 6টি বিলাসবহুল ক্যাবানা রয়েছে যা মানুষ এবং বানর উভয়কেই রাখে। বানরটি গোপ্র দখল করছে। জিমি স্যার, এটা সিনেমার জন্য দরকার। আমাকে শুধু এটা ধার করতে হবে। ডাবভার্স দ্বারা চালিত। ঠিক আছে, আমি আমার ক্যামেরা ফিরে পেয়েছি। তুমি কিছু চাও? ওহ, সে তোমার টুপি চায়। ঠিক আছে, আপনি এটা পেতে পারেন স্যার। এর শেষে আমি নগ্ন হতে চলেছি। বানরগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে। এবং বানরগুলি এই দ্বীপের শীতলতম অংশও নয়। দেখুন, এই দ্বীপটি আদৌ কোনো দ্বীপ নয়। এটি আসলে একটি বিশাল ডুবো উদ্ভিদ নেটওয়ার্কের উপরে রয়েছে যা বালি এবং জল থেকে উত্থিত একটি দ্বীপের এই বিভ্রম তৈরি করতে যা আমরা আজ দেখি। এটা কি $1 মিলিয়ন দ্বীপ নাকি $1 মিলিয়ন বুশ? কারণ জমি নেই। তুমি কি ভাবছো? আমি জানি না। আমি মনে করি একটি দ্বীপ আপনি তৈরি করেন। এবং দ্বীপের অন্য দিকে এমনকি একটি ব্যক্তিগত শিথিলকরণ অঞ্চল এবং একটি সৈকত ফ্রন্ট মেসেজ পার্লারও রয়েছে। নোলান, আমি চেষ্টা করছি পানিতে না পড়তে। আমি একটি বানরের সাথে মেসেজ করতে চলেছি। এটা সত্যিই দুর্দান্ত। ক্যাপ্রু, আপনার চারপাশের সব কেমন জমেছে? কি ওয়াও, এতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং আমরা বোঝানোর জন্য এত প্রচেষ্টা করেছি যে $5 মিলিয়ন দ্বীপটি খুব শীতল। এরপর আমরা কোথায় যাচ্ছি, বছরের বেশিরভাগ সময়ই এমনই মনে হয়। তবে এরকম দেখতে হবে। রসিকতা নয়, এই দ্বীপে এখন এত ঠান্ডা যে এর চারপাশের হ্রদটি আসলে জমাট বাঁধা। যার অর্থ সেখানে যাওয়ার জন্য আমরা একটি আকর্ষণীয় গাড়ি ব্যবহার করতে যাচ্ছি। আমরা আক্ষরিক অর্থেই ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আপাত দৃষ্টিতে স্নোমোবাইলগুলি এই দ্বীপের জন্য খুব মৌলিক। এটা শুধু হোভারক্রাফট হতে হবে। এটা অসাধারণ। ফ্যাশনে আসার কথা বলেন। এবং গেমটি হিমশীতল শক্ত হতে হোভারক্রাফটের বাইরে থাকতে প্রায় 30 সেকেন্ড সময় লেগেছিল। কেমন ঠান্ডা লাগছে? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। বেশ ঠান্ডা লাগছে ভাই। তুমি একজন 70 জনের মতো। আর তাই তারা উষ্ণ থাকার জন্য এই ভবিষ্যতের উত্তপ্ত কুঁড়েঘরগুলিতে ছুটে গেল। ওহ, এটা এত ছোট। অপেক্ষা করুন, এখানে আপনার জন্য কোনো জায়গা নেই। ডাবভার্স দ্বারা চালিত। আর এই কুঁড়েঘরগুলো এখানে সারা বছরই থাকতে পারে। কারণ তারা কেবল উষ্ণ, শান্তিপূর্ণ হ্রদের জলে ভাসতে পারে না, তবে তারা শীতের মৃত সময়ও ঠিক কাজ করে। তবে অন্তত শীতকালে নর্দার্ন লাইটের দারুণ ভিউ পাবেন। $5 মিলিয়ন জন্য আপনি মূলত কি শীতকালীন ওয়ান্ডারল্যান্ড পান। আর এই দ্বীপে থাকার সময় আপনাকে দেওয়া হয় আনলিমিটেড 5 স্টার ফুড। আমি মনে করি আমরা ফিনিশ কথা বলি। এরিকা তাবারে পেরি তেরে শুয়োবালে। ডাবভার্স দ্বারা চালিত। ওহ, এটা সুন্দর। এটা ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে যাব। ডাবভার্স দ্বারা চালিত। এই দলটি তাদের বেশিরভাগ সময় হিমশীতল হ্রদে ব্যয় করেছিল, যেখানে তারা সত্যিকারের কুকুরের স্লেজে চড়তে সক্ষম হয়েছিল। ওহ, সে তোমার গ্লাভস নিয়েছে। ডাবভার্স দ্বারা চালিত। এটাই সবচেয়ে ভালো দ্বীপ। আমি জানি না কোন দ্বীপ কিভাবে এটাকে হারাবে। ডাবভার্স দ্বারা চালিত। আর কার্ল।